A poignant memorial service was held in the lobby of the Tripura Legislative Assembly to honor the life and legacy of the late Speaker Bishwa Bandhu Sen. The event brought together Treasury and opposition benches in a rare moment of shared grief and mutual respect. The tribute ceremony organized by the Tripura Legislative Assembly saw the participation of high-ranking officials and leaders including Ram Prasad Paul, Acting Speaker of the Assembly, Minister Ratan Lal Nath, LOP Jitendra Chaudhary, Chief Whip Kalyani Saha Roy, along with various MLAs and legislative staff. The ceremony commenced with all present offering floral tributes and a portrait of the late Speaker. Speaking at the event, Minister Ratan Lal Nath shared personal memories from his long association with Sen dating back to the 1980s. Beyond his political identity, he was a deeply cultural individual. He found solace in music during his leisure time, the minister remarked. আপনাদের সামনে বিশ্বদার ব্যাপারে আলোচনা করেছেন। আমার সাথে ওনার পরিচয় 80-র দশক থেকে। 2008 থেকে লাগাতার 4 টার্মের বিধায়ক উনি শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, কবি, সাহিত্যিক, গায়ক, অভিনেতা, এক কথায় সংস্কৃতিপ্রিয় মানুষ ছিলেন। যেটা একটু আগে বলেছে যে অবসর সময় সবসময় গান শুনতেন, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। যারা রবীন্দ্র অনুরাগী তারা কখনো খারাপ হতে পারে না। তিনি ছিলেন ধর্মনগরের মানুষের কাছে বিশ্বদা। সুন্দর এবং রুচিসম্মত বক্তব্য রাখতেন। মানুষের সাথে সখ্যতা ছিল ভীষণ। কিন্তু মনে রাখে কজন আমি জানি না। এখানে আমাদের বাঁ দিকে শচীন সিং থেকে আরম্ভ করে বিপ্লবদেবের ফটো পর্যন্ত এখানে আছে। এর মাঝে 10 জন মুখ্যমন্ত্রী, 3 জন আছে, বাকি 7 জন নেই। ডান দিকে 11 জন স্পিকার, 2 জন বেঁচে আছে, 9 জন নেই। আসলে কি মনে রাখি? আমার ডাউট। আমরা সবসময় বলি সবাই মনে রাখে, আমি জানি না মনে রাখে কিনা। ওরা তো বিশ্ববন্ধু সেন, হ্যাঁ, 3 জন, 4 জন, 4 জন বেঁচে আছে স্পিকারের মধ্যে। Opposition leader Jitendra Chaudhary lauded Sen's versatility and fairness. Chaudhary emphasized that as Speaker, Sen performed his duties with great skill and maintained the dignity of the House. তো এটা ঠিক যে তার বয়স হয়েছিল 72 বছর, কিন্তু তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন এটা গুণাক্ষরে উল্লেখ্য আমাদের কারো সেরকম মনে হয়। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু তার যে একটা নিজেকে উজ্জীবিত করার যে শক্তি, ব্যক্তিগতভাবে যে সে আঘাতটা একটু কঠিন হলেও এটার সাথে মোকাবেলা করে সে যুদ্ধে বিজয়ী হয়ে তিনি ফিরে আসবেন সমহিমায়, আবার আমাদের এই বিধানসভা তথা অধিবেশন পরিচালনা করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল। এবং যে কোনো দিনে তিনি ফিরে আসবেন ঠিক এরকমই ভাবতাম, যেন একটা সুখবর পাবো। তিনি আসলে
যদি বিধানসভাতে না আসেন তার বাসায় গিয়ে হলে দেখা করব, এরকমভাবেই আমি মনে মনে অপেক্ষা করতাম। যাই হোক, যেটা প্রকৃতির বিধান, সবাইকে চলে যেতে হবে, তিনি এই যুদ্ধে আপাতত হেরে গেছেন, আজকে আমাদের মধ্যে নেই। তো আজকে তাকে আমরা স্মরণ করছি। অবশ্যই একটা মানুষের নানা দিক আছে। আমরা একটা মানুষ সমাজের জন্য, মানুষের জন্য যা করে গেছেন, সর্বদা আমরা সে কথাগুলি সেখানে মনে রাখব। তো ব্যক্তিগতভাবে তার সাথে আমার পরিচয় 2008 সালে, যখন তিনি প্রথম নির্বাচিত হয়ে আসেন। তখন আমার 4th টার্ম, আমিও 4র্থবার নির্বাচিত হয়ে এখানে এসেছি। আমরা ট্রেজারি বেঞ্চে, তিনি বিরোধী বেঞ্চে। আমার থেকে বয়সে তো প্রায় 5-6 বছর বড়। স্বাভাবিকভাবেই যারা বিরোধী বেঞ্চে থাকেন, এটা যে কোনো সময়ে তাদের চেষ্টা থাকে হাউসকে গোটা, শুধু যারা এই সভার সদস্য তারা না, অন্যরা কথা না বললে বিধানসভার যে সচিবালয় এবং সবাইকে নিয়ে আর সমস্ত স্টাফ, যে কোনো সদস্য, ট্রেজারি হোক বা অপোজিশন বেঞ্চ, তারা চেষ্টা করেন তাদের কথা বলার যুক্তি এবং তার নানা ভঙ্গিমার মধ্য দিয়ে কীভাবে যে জনগণের বক্তব্যকে পৌঁছানো যায়। শুধু মিডিয়া যারা আছেন অবশ্যই তারা তো খুবই ইম্পর্টেন্ট, তাদের কাছে পৌঁছানো, এমনকি এই বিধানসভার চেয়ার টেবিল কার্ড সবাইকেও যাতে কনভিন্স করা যায়। Acting Speaker Ram Prasad Paul and Chief Whip Kalyani Saharoy also addressed the gathering, reflecting on Sen's contributions both inside and outside the assembly. কোনোভাবেই আমরা প্রস্তুত ছিলাম না যে এত তাড়াতাড়ি বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণা আমাদেরকে করতে হবে, না মানসিকভাবে না কোনোভাবেই। যে লোকটি সম্পূর্ণ সুস্থ ছিলেন, অদম্য আগ্রহ যার ছিল কাজ করার, বিধানসভার দায়িত্ব যিনি সুন্দরভাবে পালন করেছেন, নিপুণভাবে পালন করেছেন, এত তাড়াতাড়ি তার স্মৃতিচারণ করতে হবে এটা কখনো ভাবিনি। তার জন্য কোনো মানসিক প্রস্তুতি আজকের দিনেও আমার নেই। তবু কালের নিয়মে এই মৃত্যুটা ছিল নির্ধারিত। জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথা কবে। যেদিন জন্মগ্রহণ করেছিলেন বিশ্ববন্ধু, সেদিনতেই তার মৃত্যু নির্ধারিত ছিল, আমরা জানতাম না। এই বিধানসভার প্রতিটি দেয়াল, প্রতি কর্মচারী, অফিসার সবাই জানেন, সবাই দেখেছেন, অনুভব করেছেন যে বিধানসভার অধ্যক্ষ, বিধানসভার উপাধ্যক্ষ এবং চিফ হুইপ হিসাবে আমার তার সাথে সম্পর্কটা কীরকম ছিল। এই সম্পর্কটা কোনোভাবেই শুধুমাত্র অফিসিয়াল ছিল না, তিনি আমার কাছে বড় ভাইয়ের মতো ছিলেন। আমি মতো কেন বলছি, বড় ভাই ছিলেন। প্রতিটি বিষয়ে তিনি আমাকে যেমন গাইড করতেন, পরামর্শ দিতেন। কারণ আমার যে নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করা, 2018 সাল থেকে আমার সেই যাত্রা শুরু হয় জনপ্রতিনিধি হিসাবে। এখানে দুজন রয়েছেন, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার অনারেবল রতনলাল নাথ এবং অনারেবল লিডার অফ দি অপোজিশন জিতেন্দ্র চৌধুরী। তারা দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন। আমি আর আমাদের অনারেবল স্পিকার ইনচার্জ রামপ্রসাদ দা, আমরা 2018 সাল থেকে রয়েছি এই বিধানসভায়। আমার প্রত্যেকটি মুহূর্ত মনে হয় ভুলতে পারি না, ভুলতে চাইলেও বলতে পারি না। অফিসে ধর্মনগর থেকে আসার আগেই
তার আমার কাছে একটা ফোন আসতো আমি যেন বিধানসভায় থাকি, আমি যেন আগরতলায় থাকি। কাজকর্ম সেরে যখন ধর্মনগর যেতেন, যাওয়ার আগে ডেট আমাকে দিয়ে যেতেন, আমি কিন্তু এত তারিখ থেকে এত তারিখ অফিস করব, আপনি কিন্তু থাকবেন। The atmosphere remained somber as colleagues and assembly staff remember a leader who bridged political divides with his personality. Reported by Amit from Agadla, Chinikhora.